ফিঙ্গারিং না 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 ফিঙ্গারিং এগুলো খুবই হাঁটতে হাঁটতে একটা গোল্ডের শপ দেখলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে মসজিদে নববী, এই যে দেখতে পাচ্ছেন একটা সবুজ টাইপের গম্বুজ, এই যে সাদা গম্বুজটার পিছনে এটাই হলো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এখানে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আমাদের আল্লাহর হাবিব, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার ভিতরে ঢুকতে হইলে এটা এখন একটা প্রসেসিংয়ের মাধ্যমে ঢুকতে হয়। তো ইনশাআল্লাহ আমরাও ঢুকবো, আমাদেরটা প্রসেস হচ্ছে, ইনশাআল্লাহ ঢুকবো। তো আর এই হলো পুরো মসজিদে নববী। আর এই যে ছাতাগুলো দিনের বেলা খুলে যায় আর সন্ধ্যা হলে বন্ধ হয়ে যায়, এগুলো হলো সেই ছাতা। তো যদি সম্ভব হয় ফজরের টাইমে এসে এই ছাতাগুলো কিভাবে ওপেন হয় এটা দেখার ইচ্ছা আমার খুব আছে, কারণ ছোটোবেলা থেকে টিভিতে এই ছাতাগুলো দেখতাম, দেখাইতো টিভিতে। তো তখন থেকে ইচ্ছা ছিল যে ছাতাগুলো সামনাসামনি যদি একটু দেখতে পারতাম। তো যাই হোক, এটা ওপেন হওয়া বা অফ হয়ে যাওয়াটা দেখি যদি সম্ভব হয়, যদি নসিবে থাকে ইনশাআল্লাহ দেখব। আর ওইখানে ব্যারিকেড, এরপরে আর যাওয়া যায় না। আর এর ভিতরে হলো রিয়াদুল জান্নাহ, গার্ডেন অফ প্যারাডাইস ভিতরে আর কি। এখানে অনেক মানুষ। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি চারপাশটা। তো আমরা এশার নামাজ শেষ করে মদিনার সেই যে ভাইরাল আইসক্রিম ফ্লাওয়ার সিটায়, মাথার মধ্যে ফ্লাওয়ার ক্রাউন দিয়ে যে আইসক্রিম দেয়, সেই আইসক্রিমের শপ এই জায়গায়। তো হঠাৎ করে বুথে, হ্যাঁ চলো ঢুকি, তো টাকা তুলতে এসে তারপরে এই আইসক্রিম শপ পাইলাম, কিন্তু এত ভিড়, খাওয়ার তো ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। কি কালার? ও হ্যাঁ ফিঙ্গারিং না 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 ফিঙ্গারিং এগুলা, ফিঙ্গারিংগুলো সুন্দর। আমরা একটা শপে ঢুকলাম, এটা একটা বিভিন্ন টাইপের গিফট আইটেম। হ্যাঁ এই ক্যাপসুলের ফিঙ্গারিংগুলো সুন্দর। এখানে রাশেদা ভাবি থাকলে পাগল হয়ে যেত, ভাবির এগুলো এত পছন্দ। ভাবি থাকলে ভাবির মাথা খারাপ হয়ে যেত ফিঙ্গারিং দেখে। কই গোল্ড, চলো গোল্ড দেখি। আর এই যে গোল্ড, তো আমি এগুলো কিনতে চাচ্ছিলাম, আমার যা বলছে যে সেগুলো নিও না, কারণ হলো দেখো আমার হিবার সাইজের, আমাদের হিবাবুরি সাইজের চুড়ি। তো বলতেছিল ভাবি যে এগুলো নাকি একবার দুবার পানি লাগলে কালার উঠে যায়, বাট সুন্দর কিন্তু না, দেখতে কিন্তু অনেক সুন্দর। এই গিফট শপটা বিশাল বড়, মালা, যে সুন্দর সুন্দর ব্রেসলেট। আহারে রাশেদা ভাবি, মিস করতেছি ভাবি আপনাকে, যদি আমার ব্লগ দেখে থাকেন আমি আপনাকে অনেক মিস করতেছি ভাবি। অনেকে হয়তো বলবেন ভাবির জন্য গিফট নিয়ে যান, আলহামদুলিল্লাহ কিনছি, ভাবির গিফট কিনছি। হ্যাঁ ব্যাগও আছে, সানগ্লাস দেখাটা, সানগ্লাস নিয়ে নাও। কই ব্যাগ কই? ও আচ্ছা, হ্যাঁ ঘড়ি, ব্রেসলেট, এই যে সব পারফিউম। দেখো তো এগুলোর ঘ্রাণ কেমন, ঘ্রাণগুলো একটু টেস্ট করে দেখো। আর এখানে কিছু জিনিস আছে, জিনিসগুলোও খুব সুন্দর, এই যে খুব সুন্দর এই জিনিসগুলা, খুবই সুন্দর। এই যেগুলো সেট হিসেবে আছে, জমজমের পানি খাওয়া বা কাওয়া খাওয়া, গল্প, চা, কফি, কেমন গ্রান। তো এই আইসক্রিম শপটা, এই যে 341 নাম্বার গেটটা দেখতে পাচ্ছেন, 341 নাম্বার গেটের এদিক দিয়ে ঢুকে এই যে হাতের এই সাইডে হলো শপ। কিন্তু শপের সামনে যে লম্বা লাইন আপুদের লাগছে, এই লম্বা লাইন ঠেলে আমি কি সামনে যেতে পারবো আমি তো বুঝতেছি না, একটু ট্রাই করে দেখি। ওরে আল্লাহ কি লম্বা লাইন, সেই রকম ভাইব এই আইসক্রিমের। আইসক্রিম যেমন তেমন হোক। ওই যে দিচ্ছে, একজনকে দিচ্ছে। হ্যাঁ, তো এই ভাইরাল আইসক্রিমটা অনেক দিন ধরে আমি ইয়েতে দেখতেছিলাম, ফেসবুকে রিলসে দেখতেছিলাম। তো ইচ্ছা ছিল মদিনাতে আসলে এই আইসক্রিমটা ট্রাই করব।
আইসক্রিমটা ট্রাই করার চাইতে সবচাইতে বড় কথা যেভাবে আইসক্রিম দেয় এই জিনিসটা মানে খুবই ভালো লাগছে, এটা ট্রাই করার ইচ্ছা ছিল। তো এই যে এই সেই ভাইরাল আইসক্রিম, মাথায় ফুলের ক্রাউন পরে লাইনে দাঁড়ায় একটু সুন্দর করে সেজে গুজে আইসক্রিম দোকান থেকে আইসক্রিম নেওয়া। তো এটা ওখানে 3টা অপশন, একটা 20 রিয়াল, একটা 25 রিয়াল, একটা 35 রিয়াল। তো সবাই এটাই নিচ্ছে, মানে এখানে আইসক্রিম খাওয়াটা তো মেন না, মেইন হলো কি জানি ফুল ছিটানো, একটু ওনারা স্প্রে করে দিল, সেটা একটা সুন্দর সুগন্ধি আসলো, মাথায় একটু ক্রাউন পরলাম, সেটার একটা ঘ্রাণ আসলো, এই হলো অবস্থা আর কি। 50 গ্রাম আছে, এখানে 100 গ্রাম আছে। আচ্ছা, এটা 50 গ্রাম 5 টাকা, 100 গ্রাম 10 টাকা। আর এখানে লোকালগুলো আছে 2 টাকা। না না, ভালোটা নিব যেহেতু চোখে দেওয়ার। অরিজিনাল টাইপের কোনো মিলাওয়া না। আচ্ছা, সরাসরি বাহার থেকে আসে। আচ্ছা, এটা এরকম কেন এগুলো? অরিজিনাল তো এটাই আসে। ও আচ্ছা, এটা গুঁড়া করবে। আপনি গুঁড়ে যদি নেন নিতে পারবেন, এটা গুঁড়োটা। আচ্ছা, এটা 50 গ্রাম, এটা 100 গ্রাম। আচ্ছা, 100 গ্রামটাই নিয়ে নিই, বেশি করে নিয়ে নিই, অনেক দিন এটাই নিয়ে নাও। আচ্ছা, আতর দেখো, রাত্রেবেলা তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম। সকালে রিয়াদুল জান্নার জন্য তো এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো তোষানের বাবার অ্যাপয়েন্টমেন্ট ছিল রাত 2:40-এ, ওইটা শেষ করে আলহামদুলিল্লাহ চলে গেছে। আর মেয়েদের আলাদা অ্যাপয়েন্টমেন্ট, ছেলেদের আলাদা অ্যাপয়েন্টমেন্ট। আমারটা ছিল হলো সকাল 6:20-এ, এখন সকাল 6টা বাজে। তো এই যে চলে আসছি এখন রিয়াদুল জান্না। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় নবী রওজা মোবারক সালাম দিব ইনশাল্লাহ। ছাতাগুলো ওপেন হয়ে গেছে, তো ছাতা ওপেন দেখতে হলে ফজরের আগে আসতে হবে ইনশাল্লাহ। কালকে আসবো, ফজরের আগে আসবো ইনশাল্লাহ। তো এখন এই যেখানে সব জায়গায় হেল্পের জন্য মানুষ দাঁড়ায় আছে, ওদেরকে দেখাই দিলে ওনারা হেল্প করতে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক, আস্তে ধীরে ঢুকি। অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। তো এই যে আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকে গেছি। আমাদেরকে এখনো সামনে নিয়ে যাবেন মনে হয় ওনারা। সবাই আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি। কি সুন্দর, সুবহানাল্লাহ, ভিতরটা এত শান্তি, ঠান্ডা একটা বাতাস, যে শান্তি। তো এই যে আস্তে আস্তে আমরা সবাই আগায় যাচ্ছি। প্রথমে এক ধাপে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হয়েছে। এরপরে একদম যখন রিয়াদুল জান্নার কাছে চলে আসছি, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে, ওখানে বসে আবার 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হয়েছে। তো ওইখানে আসলে নামাজ পড়ার জন্য ফার্স্টেই বলা হয়, আর এখন যেহেতু এটা অ্যাপের মাধ্যমে আসতে হয়, তাই যখন ইচ্ছা তখন চাইলে এখানে আসা যায় না। বাট মানে এখানে দাঁড়ায় থেকে খালি এটাই মনে হচ্ছিল যে নবীর রওজা মোবারকের সামনে আল্লাহ দাঁড় করিয়েছেন। এটা যে আসলে সৌভাগ্যবান মানুষরাই আসলে এখানে আসতে পারে, আমি যেটা মনে করব, কারণ আল্লাহর ইশারা ছাড়া কারো পক্ষে সম্ভব না। আলহামদুলিল্লাহ সেই কাতারে আমিও আছি। না ঠিক আছে, আমি সেই সকালবেলা রিয়াদুল জান্নাহ থেকে বাসায় গিয়ার পরে আমাদের আর কোনো অ্যাক্টিভিটি ছিল না, কারণ এখানে দিনের বেলা কেউ বের হয় না, এত বেশি গরম থাকে, কেউই দিনে বের হয় না। তো লুলুতে এসেছি, লুলুতে মানে লুলু এখানে আসার পর, লুলু দেখার পর থেকে খালি মনে হচ্ছিল লুলু মার্কেটে আসবো আসবো, এই দিয়ে মনে হয় নাকি। তো সোনার বাবা আমাকে বললো লুলুতে যাবা, আমি বললাম হ্যাঁ। বেসমেন্ট নিচে, আমি বললাম হ্যাঁ যাবো। বলে চলো আশেপাশে আছে, নিয়ে যাই। আসলাম, কিছু কিনি আর না কিনি এটা পরের কথা, লুলুতে আসছি, এটাই ভালো লাগতেছে। চলেন দেখি। এই যারা আপু দেখো, আমি লুলুতে আসছি, আমরা সবাই লুলু মিস করি, যারা আপু অনেক মিস করে। আপু দেখো লুলুতে চলে আসছি, দেখি মানে মালয়েশিয়া লুলুর সাথে এখানকার লুলুর কোনো মিল আছে, থাকবে তো অবশ্যই, একই তো ব্র্যান্ডস, অবশ্যই মিল থাকবে। যাই, ঢুকি ভিতরে, কি আছে না আছে দেখি। তো এই যে লুলুতে আসার পরে আমরা ফার্স্টে কাপড় চোপড়ের সেকশনটা মানে এক সাইড থেকে শুরু করতেছি আর কি, দেখতেছি এই সাইড থেকে। তো সেরেলাক থাকবে তো অবশ্যই, দুধও থাকবে। তো দেখি কি কি আছে না আছে, একটু ঘুরে ঘুরে দেখি। এই যে আবায়া, ব্যাগ,
আলহামদুলিল্লাহ। মালয়েশিয়া লুলুতে তো ব্যাগ থাকতো, আমরা কত ব্যাগ ওখান থেকে কিনছি। কেন যে আমাদের মালয়েশিয়া থেকে লুলুটা তুলে দিল, কষ্ট লাগে আসলে চিন্তা করলে। আবায়া আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে একটা গোল্ডের শপ দেখলাম। এই যে দেখেন সুন্দর সুন্দর সব গোল্ডের ডিজাইন, এই যে বিশাল বড় বড় সব গোল্ডের ডিজাইন, খুবই সুন্দর, প্রত্যেকটা ডিজাইনই সুন্দর, ভালো লাগতেছে। এখানকার গোল্ড শপগুলো ডিজাইনগুলো খুব সুন্দর। এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর, গোল্ড না, এমন একটা জিনিস চুম্বকের মতো আকর্ষণ করে মেয়েদেরকে। আমরা আন্ডারগ্রাউন্ড যে একটা মার্কেট আছে, এই মার্কেটের ভিতরে বসে একটু বাচ্চারা দৌড়াই যাচ্ছে আর ওর মা ওর পিছনে দৌড়াই যাচ্ছে। নাও নাও, আমার জন্য একটা নাও। শুক্রিয়া। তো এই কিউট পা পানির বোতলটা পানি। এখন এখানে আন্ডারগ্রাউন্ড যে মার্কেট আছে, আন্ডারগ্রাউন্ড মার্কেটের ভিতরে ঢুকতেছি আর কি। এখানে চিপে জিনিসপত্র পাওয়া যায় শুনছি। এই যে এক রিয়ালের শপে কি পরিমাণ ভিড় দেখো, এক রিয়ালের শপে। চলো দেখি। এই যে তুষানের জন্য একটা ওয়াটার বটল নেওয়ার ইচ্ছা আছে। এটা পুরাটাই আন্ডারগ্রাউন্ড মার্কেট আর কি। তো চলুন আস্তে ধীরে তুষানের বাবা একটু ঠিকঠাক করে নিই, তারপরে ঢুকবো আর কি। এই যে চকলেট, এটা চকলেট শপ, এটাও চকলেট শপ। চলো একটা তুপ কিনে দিই। সোনার জন্য একটা ওয়াটার বটল নিচ্ছি, নাম লেখাই নিব ওয়াটার বটলটাতে। আর এই যে এখানে যে দোকান থেকে নিচ্ছি এরাই সুন্দর করে একদম নেম লিখে দিবে আর কি। ভালো করে চেক করে নাও, নাম লিখবে সুন্দর করে একদম, নাম লিখে দিবে। No, Namir, Noon. Mim. Mim or Noon? Namir. Namir, Namir? Yeah, lion. Namir? Yeah, Namir. টাইগার টাইগার Tiger, no? টাইগার। Tiger. Tiger? Namir. Namir. What are you doing? Namir, yes, this one Namir. Noon, yeah. Namir, right? মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুব সুন্দর হয়েছে। Well, thank you. Payment from there, কি সুন্দর সুন্দর ফিঙ্গার রিং, খুবই সুন্দর ফিঙ্গার রিংগুলো। যদি পরতাম তাইলে নিতাম, আমার আসলে এগুলো পরা হয় না, পরা হলে ঠিকই নিতাম। এই যে কি সুন্দর পাথরের, দেখতেই জল জল করতেছে। বাহ, এই রিংটা খুব সুন্দর, প্রতিটা রিংই অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। এই যে খুবই সুন্দর, মাশাআল্লাহ, এটা তো আরো সুন্দর। না সমস্যা ঠিক করা যাবে। বাহ, এটা কি সুন্দর, প্রতিটা রিংই খুব সুন্দর। এই যে সুন্দর একদম। আর এখানে আছে হলো এই যে সিটি গোল্ডের, দেখতে পুরো গোল্ডের মতো। হ্যাঁ, কালকে যে গোল্ডের নিলাম। কেনাকাটা শেষ করে আমরা হলো এই যে মসজিদে নববীতে বসে আছি। এখন 10:30 মতো বাজে না, 10:30 মতো বাজে। আমাদের খিদা লাগে নাই, কারণ আমরা বাসা থেকে বের হয়ে বাংলাদেশি রেস্টুরেন্টে ছোলা মুড়ি খাইছিলাম, পেঁয়াজু বেগুনি ছোলা মুড়ি, মজাই ছিল না, সুন্দর মাখাই দিছিল, বেশ মজাই ছিল। আমরা এখন এই যে মসজিদে নববীতে সবাই এখন রেস্ট করতেছে, এত আরাম এখানে বসে থাকতে, শান্তি লাগতেছে না গো, সুন্দর। ছাতাগুলো আজকে ইনশাল্লাহ দেখি, যদি আল্লাহ নসিবে রাখে ছাতাগুলো ওপেন হওয়া দেখবো ইনশাল্লাহ। ফজর টাইমে চলে আসবো, তারপর আস্তে আস্তে ওপেন হবে। জান্নাতুল বাকি দেখবো আজকে, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। আর দুই ভাই বোন পিচ্চি কি সুন্দর করে খেলতেছে, সবাই রেস্ট নিচ্ছে সবাই।
মসজিদে নববীর সামনে বসে সবাই রেস্ট নিচ্ছে। কি যে একটা শান্তি, মানে এই যে বড় বড় ফ্যানগুলো চলে আর কি। এখন যেহেতু ঠান্ডা, এখন ঠান্ডা মানে না হলে মানে ওয়েদারটা অনেক ঠান্ডা, এখন গরম লাগতেছে না। কত 38 38, তারপরে ঠান্ডা মানে গরম লাগতেছে না, ঠান্ডা একটা ইয়ে আছে। তো হ্যাঁ, আরো গরম হলে হ্যাঁ পানি পানি স্প্রে হয় ফ্যান থেকে, তারপরে বাতাস হয়। আর এখানে ম্যাক্সিমাম ক্লিনার ভাইগুলো সব বাংলাদেশি। এনাদের কি ভাগ্য না, ওইখানেও মক্কা শরীফেও বেশিরভাগ ক্লিনার ভাই বাংলাদেশি, এখানেও বেশিরভাগ এই যে ভাইরা আছেন, এই যে সব বাংলাদেশি ভাইরা। এই যে ঘুরতেছে, এই যে ড্রেস পরে ঘুরতেছে সব বাংলাদেশি ভাইরা। এখানেও জমজম ওয়াটার আছে। তা আমি আবার এই যে ছোটো ছোটো ওই বোতলগুলো, পানির বোতলগুলো খালি হয়ে গেছিলো, এগুলো থেকে আবার জমজম ওয়াটার ভরে নিলাম আর কি। এত কিউট পানির বোতলগুলা, খুবই কিউট পানির বোতলগুলা, মানে ছোট ছোট সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম আমরা এখানে বসে কিছুক্ষণ সময় কাটাই, এখন তার কোনো কাজ নেই, হোটেলে চলে যাব। তো এখান থেকে হোটেলে হেঁটে যেতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো টাইম লাগে। আশেপাশে অনেক হোটেল আছে, বাট ওই যে এজেন্সির মাধ্যমে এসেছি, নিজেরা করি নাই, এজেন্সি যেখানে রাখছে সেখানেই থাকতে হবে। আসলে মানুষ মানে এরকম পবিত্র জিনিসগুলো নিয়েও যেরকম বিজনেস করে, এটা আসলে বলার কিছু নাই। যাই হোক, তো আমার মনে হয়েছে যে লাইফে সবচাইতে বেস্ট টাইমটা কাটাইছি আলহামদুলিল্লাহ এই কয়টা দিন। ইনশাল্লাহ আমরা আর 2-1 দিনের মধ্যেই বাংলাদেশে ব্যাক করব। তো এখানে আমাদের আসলে এত দিনের প্ল্যান ছিল না, আমরা চেয়েছিলাম এখানের প্ল্যানটা একটু কমাইতে, মানে টাইমটা একটু কমাইতে, সেই হিসাবে আমাদের এজেন্সি আমাদেরকে সব করেছিল। বাট লাস্ট মোমেন্টে এসে ওনারা আর কিছুই করতে পারে নাই, তো আমাদেরকে এতদিন থাকতে হয়েছে। যাই হোক, আল্লাহর চেয়েছেন নবীর দেশে আমরা থাকবো, আল্লাহর ঘরের কাছে আমরা অনেক দিন থাকবো, এটা আলহামদুলিল্লাহ। বাট মানে এজেন্সিগুলা আসলে যেটা বলে সেটাই দেওয়া উচিত আমি মনে করি, কারণ এরকম পবিত্র জিনিস নিয়ে আসলে মিথ্যা বলা এটা কতটা সোয়াবের কাজ আমার আসলে জানা নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবেই শুকরিয়া আদায় করছি। কিন্তু এক রকমের আশা দিয়ে আর এক রকম জিনিস দেওয়াটাকে আসলে ধরতে গেলে এক কথায় ধোঁকাই বলা হয়। তো সেগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করব, যাতে করে আপনাদেরও একটা অভিজ্ঞতা হয়। যারা প্ল্যান করছেন উমরাতে আসবেন, আল্লাহর ঘরে আসবেন, নবীর দেশে আসবেন, তাদের আশা করি একটু হলেও উপকারে আসবে। তো ইনশাল্লাহ সেটা আমি মালয়েশিয়া গিয়ে আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। তো দুজন বসে গল্প করছিলাম, আর চারদিকে বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছিল, ওদেরকে দেখছিলাম। তো শান্ত আবিবকে মিস করতেছিলাম, বাচ্চাগুলো দৌড়াচ্ছে, খেলতেছে, কেউ কিছুই বলতেছে না, মানে একটা ঈদ পরিবেশ। মানে যখনই মক্কাতেও আমি এই জিনিসটা দেখেছি, মদিনাতেও আমি সেম জিনিসটাই দেখি। আর মদিনাতে না একটা অন্যরকম শান্তি আছে, বাতাসটা এত আরামদায়ক, আর বাতাস না থাকলেও না গরমটা লাগে না, মানে অন্যরকম একটা শান্তি আর কি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে, কথা হবে। আমরা ঘোরাঘুরি করছি, টুকটাক শপিং করছি, মসজিদে বসে সময় কাটাচ্ছি, সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো আছি। খাবার দাবারও তো নিজেদের মতো করে কিনে খাচ্ছি আলহামদুলিল্লাহ, খাবার দাবারও অনেক মজা। আমাদের হোটেলের পাশে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট